আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কিন্তু আমরা শ্রিম্পের কাজটা শেষ করব। ওকে, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু মাইক্রো আর্মস এর সাথে পরিচয় করে দিই। এগুলো কিন্তু আজকে আমি গিভ অ্যাওয়ে করব। মূলত দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এগুলো থেকে আমি আজকে 20টা থেকে এখানে হচ্ছে আমার বাচ্চা মাছকে খাওয়াবো। আপনাদের সামনেই এই প্রসেসটা দেখাই দিব, তাহলে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। মাশাআল্লাহ বলেন, কারণ অনেক ভালো হয়েছে। সো আজকের ভিডিওতে কিন্তু 20 জনকে অ্যানাউন্স করে দিব। আর এটা মাছেরা কেমন খায় সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। যাই হোক, এটা হচ্ছে আমাদের শ্রিম্পের ট্যাঙ্ক। সো আমাদের কিন্তু এখন শ্রিম্প কালেক্টও করা লাগবে। সো এখানে যদি একটু ভালো করে নজর দেন, দেখেন এখানে 5টা আরটিপির বাচ্চা আছে, বুঝছেন? তো এই বাচ্চাটা আমি হচ্ছে 3 দিন পরে আপনাদেরকে দিব। মূলত আমি চাইলে আজকেই দিয়ে দিতে পারি, কিন্তু আজকে দিব না, কারণ এটা হয়েছে মাত্র কালকে। সো আমি আরো 5 দিন আমার কাছে রাখবো। 5 দিন রাখার পরে যদি দেখি যে হ্যাঁ এটা দেওয়ার মতো হয়েছে, আপনাদের নতুন পানি চেঞ্জ করার পরে নতুন পানিতে যে থাকতে পারবে সুন্দর মতো, তখন হচ্ছে আপনাদেরকে আমি এটা দিয়ে দিব। সো এখানে কিন্তু বাচ্চারা ঘোরাঘুরি করতেছে খাবার খাওয়ার জন্য। তো আমি বেশি দেরি করবো না, এদেরকে খাবার দিয়ে দিব। আর আরটিপি হচ্ছে এখানেও বাচ্চা দিবে, দেখতে পাচ্ছেন লুকায় রাখছি। আর এই শ্রিম্প কিন্তু আজকে নতুন জায়গায় চলে যাবে, ঠিক আছে? সো এই শ্রিম্পে কিন্তু আজকে আমরা সরাই ফেলবো। এখানে আমাদের ব্ল্যাক শ্রিম্প আছে। এখন ব্ল্যাক শ্রিম্প আসলে কোন জায়গাটায় যে আছে এটাই হচ্ছে দেখার বিষয়, আমি আসলে খুঁজে পাই না, বুঝছেন? তো যাই হোক, চলেন আমরা এখান থেকে শ্রিম্প কালেক্ট করা শুরু করে দিই। সো ওকে গাইজ, আমরা কিন্তু এখানে এক জোড়া নিয়ে নিছি। সো আমার কাছে আরো আছে, আমি আর নিব না, কারণ এক জোড়া দিয়েই মূলত চেক করব যে পানি ঠিক আছে কিনা। যদি কোনো রকমের সমস্যা আমার অজান্তে হয়ে যায়, তাহলে যেন আমি আমার অনেক লস না চলে যায়, এর জন্য মূলত এইটা করা। সো আমরা কিন্তু ব্ল্যাক রাখবো হচ্ছে মাঝখানে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক শ্রিম্প অ্যাক্লিমেট করতে রেখে দিছি। তবে ওদের জন্য যেরকম পরিবেশ দরকার আমি কিন্তু সবই রেডি করছি। তো চলেন, ব্ল্যাক শ্রিম্পের কাজ শেষ, এখন আমরা ধরবো হচ্ছে রেড শ্রিম্প। এইখানে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে কিন্তু এখানে শ্রিম্পের বাচ্চা আছে, রেড শ্রিম্পের মূলত বাচ্চা। সো এই রেড শ্রিম্পের বাচ্চা কিন্তু আমি এইটাতে রাখবো, অ্যান্ড প্রথমটাতে রাখবো হচ্ছে আমরা ব্লু। তো এখানে আমি বাচ্চা নিয়ে নিছি, যেন কোনো রকমের সমস্যা, আমি বারবার বলি, কোনো রকমের সমস্যা থাকলে যেন এগুলোর উপরে দিয়ে যাওয়ার আগে আমি বুঝতে পারি যে হ্যাঁ এরা কোনো সমস্যার মধ্যে আছে। সো অ্যাডাল্ট আমি আর দিলাম না, তবে এখানে অ্যাডাল্ট হচ্ছে ব্ল্যাক আর ইয়া দিলাম। তবে এটা খোসা পাল্টাইছে, অ্যান্ড এটাও কিন্তু ব্ল্যাক অনেক। এইটার যেখানে দেখতে পারতেছেন এটা কিন্তু ফুললি ব্ল্যাক, এই যে। তো চলেন, এখন হচ্ছে ব্লুটা ধরা লাগবে। সো ওকে গাইজ, এখানে দেখতে পারতেছেন আমি ব্লু শ্রিম্পও নিয়ে নিছি। সো ব্লুটা হচ্ছে এই সাইডে রাখবো। সো আমাদের এখানে কিন্তু দেখতে পারতেছেন 3 পদে শ্রিম্প রাখা শেষ, সবগুলো এক জোড়া করে রাখছি। সো এটাকে আমি পুরোপুরি ফিল করা শুরু করব হচ্ছে 7 দিন পরে। মূলত এটা এরকম ভাবে এখানে 7 দিন থাকবে। যদি কোনো রকমের সমস্যা না হয়, আমি ওইখান থেকে আমার সামনে যখনই শ্রিম্প দেখবো তখনই ওটাকে ধরে এনে এখানে আমি অ্যাক্লিমেট করে ছেড়ে দিব। সো শ্রিম্পের জন্য কিন্তু আপনারা স্পঞ্জ ফিল্টার দিতে পারেন, নাও দিতে পারেন, তবে স্পঞ্জ ফিল্টার এমনভাবে দিতে হবে যেন ওদের এই পানির স্রোতটা না তৈরি হয়। এই জিনিসটা কিন্তু খেয়াল করলে আপনারা শ্রিম্পের জন্য মনে করেন সবকিছু রেডি করতে পারবেন। আর এইখানে যা বুঝতেছি, আবহাওয়া কিন্তু মানে খুবই খারাপ, ঠিক আছে? দেখতে পারতেছেন মানে সবকিছু অন্ধকার হয়ে গেছে, আর ওইখানে অনেকগুলো চিল উঠতেছে ভাই। এই যে দেখেন, এখানে অনেকগুলো চিল উঠতেছে, আর আবহাওয়াটা খুবই ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে। আমার ভাই দুপুরবেলা আজকে যে পরিমাণ গরম লাগছে। তো এখন হচ্ছে আমরা বাচ্চা মাছগুলোকে হচ্ছে মাইক্রোওয়ার্মস খাওয়াবো। তো ওইটার জন্য আমাদের হচ্ছে একটা বাটি টাইপ কিছু লাগবে, যেন আমরা মাইক্রোওয়ার্মস কালেক্ট করলে দেখতে পারি। সো এইখানে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু মানে কয়েকশো মিলিয়নের উপরে আছে ভাই, বুঝতেছেন? মানে এটা বোঝা যাচ্ছে না আসলে, আমি আসলে আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারতেছি না, বুঝছেন? তবে এইখানে প্রত্যেকটা ফোটায় ফোটায় যে পরিমাণ বাইর হবে, এই যে দেখেন পুরো গিজ গিজ করতেছে ভাই এই জায়গাটা। এই যে আমি পানির মধ্যে মূলত গোলাই লিছি, আপনাদের পানিতে গোলানো লাগবে না, আপনারা দিতে পারেন। সব আসলে নিচে এসে জমা হয়, এই যে সব হচ্ছে নিচে এসে জমা হচ্ছে। তো চলেন, বেশি দেরি না করে আমি হচ্ছে এদেরকে খাওয়ানো শুরু করে দিব। সো এইখান থেকে কিন্তু আমি ওদেরকে প্রচুর পরিমাণে গোলায় নিছি, এবং গোলায় কিন্তু দিতেছি। দেখেন এইখানে প্রচুর পরিমাণে গেছে। তো আমি আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি। এই যে দেখেন ওরা কি পরিমাণে খাচ্ছে ভাই। ওরা খুঁজে খুঁজে, এদেরতে কিন্তু মানে ওদের অ্যাটাক শিখানো যাবে, বুঝছেন? ওদেরকে আপনারা টেম করতে পারবেন এগুলো দিয়ে। দেখেন ওরা ধৈরা ধৈরা খাচ্ছে, ধৈরা ধৈরা, মানে থামছে না, কয়েক মিনিট সেকেন্ডের জন্য থামছে না। পুরো অ্যাকোরিয়াম ছড়াই দিছি তো ভাই। তো এইটার ভিতরে কিন্তু এখনো অসংখ্য আছে, এই যে দেখেন এটার ভিতরে এখনো অনেকগুলো আছে।
তবে কথা হচ্ছে যে এগুলো আমি হাত দিয়ে কালেক্ট করছি, সো আপনারা হাত দিয়ে কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি সবগুলো এখানে দিয়ে দিতেছি। এখন ওরা ভাই ওদের মনে করেন আজকে ঈদ শুরু হয়ে গেছে বুঝছেন, ওরা যেভাবে এখানে খাওয়া শুরু করছে ওদের আজকে ঈদ বুঝছেন। এই দেখেন কিভাবে খাচ্ছে। এই জায়গাটা তো পুরো ঘন হয়ে আছে, এই যে এই জায়গায় মনে করেন সেই পরিমাণে আছে। এই মাইক্রোওয়ার্মস এর কারণে মনে করেন ওদের শরীরের অনেক গ্রোথ ভালো হয়, ভাই ছোট থেকে ছোট বাচ্চা মাছও এটা খাইতে পারে। সো এইটা দেওয়ার সময় কিন্তু একটা জিনিস সাবধান থাকবেন যে স্পঞ্জ ফিল্টার চালু করবেন না। স্পঞ্জ ফিল্টার চালু করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, সব মাইক্রোওয়ার্মস ওটার ভিতরে যে চলে যাবে। তবে ওরা পানির ভিতরে বেশিক্ষণ বাঁচে না, মনে করেন ওরা সর্বোচ্চ 1-1.5 ঘন্টা থাকতে পারবে এটার নিচে। তবে এই কর্নারটাতে মনে করেন ময়লা নাই, তো ময়লা সব এই সাইডে, সো এই জন্য মনে করেন ওই সাইডে জমা রয়েছে, নিচে জমছে, সব নিচে ঘুরে ফিরে খাইতেছে। যাই হোক এখনো পানির উপরে কিন্তু অনেক ভাসতেছে, আমি খালি চোখে দেখতে পারতেছি কিন্তু। তো চলেন বেশি দেরি করবো না, এখন হচ্ছে মাইক্রোওয়ার্মস অ্যানাউন্স করে দিব কোন 20 জন আসলে আমাদের এখান থেকে বাটি। আমি কিন্তু সবগুলো নিই নেই, আমি জাস্ট এই যে দেখেন বলি, আমি এই বাটি থেকে নিছি, আমি তাও নেওয়ার সাথে সাথে কিন্তু এখন আবার ধরে গেছে। দেখেন এই যে মাত্র এই বাটি থেকে নিছি, এই বাটিতে আবার হওয়া শুরু হয়ে গেছে। তারপরে এই বাটি থেকে নিছি, এই যে এই বাটি থেকে নিছি, এই যে এই বাটি থেকেও নেওয়া হয়েছে, আবারও কিন্তু উঠা শুরু হয়েছে। সো এটা কিন্তু শেষ হবে না ভাই, ঠিক আছে। এই একটা বাটি থেকে আপনারা প্রায় 1 মাস খাওয়াইতে পারবেন। আপনারা যদি আপনাদের মাছের বাচ্চাকে মাইক্রোওয়ার্মস খাওয়াইতে পারেন, বা বেট্টা টেট্টা তো অনেক মাছ আছে ভাই যেগুলারে মনে করেন মাছের বাচ্চার প্রয়োজন আসলে, সেই সব বাচ্চাদেরকে খাওয়াইলে কিন্তু প্রচুর গ্রোথ পাওয়া যায় ভাই, প্রচুর ভালো গ্রোথ পাওয়া যায়, মাছও অনেক সুস্থ থাকে। আমার মাছ মরে না এই একটা কারণে, কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাই অনেক বেড়ে গেছে, কারণ আমি লাইভ ফুড খাওয়াই। এইটাই হচ্ছে মাছেদের, যখন একটা মাছ আসলে পুকুরে বা নদীতে বা যেখানেই থাকুক সে কিন্তু লাইভ ফুডের ভরসাই থাকে, ওদেরকে কেউ কিন্তু এসব প্যালেট ফুড বা রেডি করা খাবার কেউ দিবে না। সো লাইভ ফুড কিন্তু মাছেদের জন্য খুবই ভালো। সো ওকে, আমরা কিন্তু গিভ আওয়ের জন্য এখানে আইসা পড়ছি। তো মাইক্রোওয়ার্মস যারা আজকে জিতবেন তাদের কপাল কিন্তু খুবই ভালো, কারণ মাইক্রোওয়ার্মস মানে লাইভ ফুড মাছের বাচ্চার জন্য এত পরিমাণে ভালো, কি বলবো, এটা বলার কিছু নাই। মনে করেন একটা মাছ যখন খালে বিলে পুকুরে থাকে তখন কিন্তু তারা লাইভ ফুডই বেশি পরিমাণে খায়, এবং তাদের গ্রোথও কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়। এখানে কিন্তু মানুষ মনে করেন খাবার রেডি করে দেয়, তাদেরকে দিতেছে না। সো এটা কিন্তু বেস্ট একটা ফুড ভাই। সো আমরা এইখানে বলছিলাম আপনাদেরকে লাইভ ফুড দেওয়ার কথা, চলেন মূলত এই ভিডিওতে বলছিলাম হাউ টু কালচার মাইক্রোওয়ার্মস উইথ ব্রেড। সো এখানে কিন্তু আমাদের এই জায়গায় আমি আপনাদেরকে বলছিলাম যে মাইক্রোওয়ার্মস লিখতে MICROWORMS মাইক্রোওয়ার্মস, ঠিক আছে। তো এখানে দেখেন MICROWORMS সবাই লিখছে মাইক্রোওয়ার্মস। তো আমি এখান থেকে একটা কপি করে নিলাম, বানান টান সবকিছু ঠিক আছে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ কমেন্ট করছে। তো এখান থেকে র্যান্ডমলি পিক করা হবে, এটা কিন্তু আমার হাতে নাই, আমি আবারও বলি। আর যাদেরকে বলছিলাম কমেন্ট করতে তাদেরকে কিন্তু বলেই দিছিলাম শুরুতে যে ঢাকার ভিতরে হইতে হবে, ঢাকার বাইরে হইলেও সমস্যা নাই, কিন্তু বেশি দূর যেমন 3-4 ঘন্টা যদি প্যাকেট বন্ধ থাকে, 24 ঘন্টার বেশি হইলেই কিন্তু এটা মারা যাবে। তো অত দূরেরও হইলে আবার ঝামেলা হয়ে যায়। তো এখান থেকে কিন্তু আমরা র্যান্ডম কমেন্ট স্পিকার নিয়ে নিব, এন্ড এখান থেকে হচ্ছে কমেন্ট শার্ক যেটা আছে এটা সিলেক্ট করব। তো আমাদের এখানে কিন্তু আমাদের যে ইউটিউবের ভিডিও লিঙ্কটা আছে সেটা লাগবে, আমি এটা কপি করতে ভুলে গেছি। এই যে আমি কপি করে নিলাম, এন্ড এখানে হচ্ছে আমরা পেস্ট করে দেবো। আমি আবারও বলি আমরা কিন্তু 20 জনকে নিতে, তো উইনার্স কিন্তু 20 জন হবে। তো এইখান থেকে অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা মাইক্রোওয়ার্মস লিখবো। তো এখানে যারা লিখছে তাদের থেকেই নিই, এই যে MICROWORMS, ঠিক আছে, কেউ ভুল লেখে নাই, সবাই ঠিক লিখছে। তাও আমি যেভাবে ডিসপ্লেতে দিছি বড় হাতের সেভাবেই সবাই লিখছে। তো এই যে এখানে দিলাম, তো মাইক্রোওয়ার্মস তো সিলেক্ট করে দিছি, এখানে হচ্ছে 1 জন। তো আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে 5 জন, কারণ আমার একটু নামগুলো লেখা লাগবে। তো 5 জন করেই নিই, টোটাল হচ্ছে 4 বার লাগবে আমাদের। সো আমরা কিন্তু প্রথম 5 জন এখানে সিলেক্ট করে নিতেছি, টোটাল 20 জন করব। 3, 2, 1। বাহ বাহ, মানে একজন ব্যক্তি এত পরিমাণে কমেন্ট করছে, সে মানে তার কমেন্ট সিলেক্ট করার পরে সে নিজেই 5 বার আসছে। যাই হোক আমরা তাকে একবারই হিসেবে গণ্য করব। তো আমি এখানে একটু লিখে নিতেছি তার নাম। তো আমরা প্রথম জন পাই গেছি RAYHAN, রায়হান আহমেদ, ঠিক আছে, উনি কিন্তু আমাদের প্রথম উইনার। তো আমরা আবারও হচ্ছে দিব টোটাল 20 জন না হওয়া পর্যন্ত। বাহ, দ্বিতীয়বারও আবার সেই আসছে, মাশাআল্লাহ, সে কি পরিমাণ কমেন্ট করছে দেখতে পারতেছেন। আরে তৃতীয়বারও উনি আসছে, সমস্যা কি? কেউ কি বানান টানান ভুলেছে নাকি? না এই যে এরাও তো লিখছে MICROWORMS। আচ্ছা বাদ দেন, আমি
আমি হয়তো এর লেখাটাই বারবার তুলতেছি, MICROWORMS, মাইক্রো আর্মস। ঠিক আছে, আমি আমার নিজের মতো কিন্তু এখন লিখে নিছি। তো এখন সার্চ দিব। ওকে, এখন কিন্তু অনেক আলাদা আলাদা ব্যক্তি আসছে। আচ্ছা, ওর বানান কি ভুল ছিল নাকি কোনো? দাঁড়ান তো আমি একটু মিলাই নি, কারণ এটা কিন্তু নেগেটিভ দিকে যেতে পারে। নেগেটিভ দিকে যাওয়া আমি একটু পছন্দ করি না। যেমন এখানে ওর মাইক্রো আর্মস আর এখানে যে আমার মাইক্রো আর্মস লেখাটা আছে, এটার মধ্যে পার্থক্য কি আসে? এই দেখেন, এখানে কিন্তু আমার কপি করা আর তার লেখাটা যে সবই কিন্তু সেম। দেখেন MICROWORMS। তো মানে সেই বারবার আসলো কেন আমি বুঝলাম না ভাই ব্যাপারটা। এনে কি কোনো মানে কিছু হইলো নাকি? আমার লেখার তার লেখা কিন্তু সেম। আমি কিন্তু তার লেখাও কপি করে এখানে বসাইছি, আর আমার লেখাও এই যে এখান থেকে কপি করে নিয়ে বসাইছি, আর বানানো কিন্তু সেম, সবই কিন্তু সেম। সে বারবার আসলো কেন আমি বুঝলাম না। MICROWORMS, কি রে ভাই, সবই তো ঠিক আছে, প্রথমবার উনি বুঝলাম না ভাই। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি আরো অনেকে পেয়ে গেছি। তো আমি এটা একটু সিলেক্ট করে নিব। 2 নম্বরে হচ্ছে আমাদের রায়হান গেমিং ভাই, আমাকে মাইক্রো আর্মস দেওয়া যাবে, আমার খুব দরকার। দেখেন উনি কমেন্ট করছে আমাকে মাইক্রো আর্মস দেওয়া যাবে কিনা। ওনার কমেন্টে দেখেন, ওনার পুরো লেখার মধ্যে উনি মাইক্রো আর্মস শুধু লিখছে, এর জন্য ওনারটা আইসা পড়ছে। তো মাইক্রো আর্মস লেখা থাকতে হবে, বুঝছেন? আমি যে এখানে যে টেক্সটটা সার্চ দিছি, ওই টেক্সটটা কোনো কমেন্টের ভিতরে থাকলেই সে তাকে পিক করা হবে। তো ওকে, আমি হচ্ছে এই রায়হান গেমিং 40 ওনাকে নিয়ে নেবো। আল্লাহ জানে এই রায়হান ভাই আবার অন্য আইডি দিয়ে কমেন্ট করছে কিনা। তো এরপরে হচ্ছে কিষান ভাই আছে, তারপরে হচ্ছে আমাদের নাহল ভাই, তারপরে হচ্ছে তানভীর ব্যাগ। ওকে, তানভীর ভাই আছে আমাদের। তানভীর ভাইয়ের পরে আমাদের এখানে আরেকজন পাইছি, তামিম। ও ইয়েস, উনি তো একবার আমাদের থেকে গিফট পাইছে। তো আমরা এখন দ্বিতীয়বারের জন্য রিফ্রেশ করব। তো আমরা কিন্তু এখানে 6 জন পেয়ে গেছি। এখানে আরো অনেক নতুন ব্যক্তি আসছে, চলেন এদের নাম লেখা শুরু করে দিই। ওকে, আমরা এখানে ফাহিমকে পেয়ে গেছি। তো আমরা এখানে 2 নম্বরে MARAJ মারাজ, MARAJ কে মারাজ না, KHALI খালিফা, মারাজ খালিফা। যাই হোক ভাইয়া, নাম উচ্চারণ যদি ভুল হয় মাফ করে দিও আমাকে। তো ওর নামও আমরা পিক করে ফেলছি। এরপরে হচ্ছে গ্রো, ওর নাম হচ্ছে গ্রো A to Z। যাই হোক, তুমিও জিতে গেছো। তুমি হচ্ছে তোমার চ্যানেলের বায়োতে তোমার ফেসবুক আইডির লিঙ্কটা দিবা। ফেসবুক আইডির লিঙ্ক দিতে হবে, কিন্তু আমি যেভাবে দিয়ে রাখছি ওইভাবে দিবা। তারপর হচ্ছে নাহল ভাই তো একবার হইলো, তারপর হচ্ছে মিরাজ। ওকে, তো আমাদের এখানে টোটাল হচ্ছে 10 জন নিয়ে নিছি, আর তো নাই। হ্যাঁ, চলেন আরো 5 জন আমরা স্ক্রল করে দিই। ওকে, সো এখানে ক্রাফটেড বয়েজ আসছে, চলেন ওরেও নিয়ে নেই। তোমার বায়োতে হচ্ছে ফেসবুক আইডির লিঙ্কটা দিতে হবে। তারপর আমাদের সুমন ভাই, সুমন ভাইকেও আমরা পেয়ে গেছি। তারপর হচ্ছে শিফাত ভাই, ভাইয়া তুমি হচ্ছে তোমার বায়োতে কিন্তু ফেসবুক আইডির লিঙ্ক দিতে হবে, নাহলে নাম্বারটা লিখে দিবা, তোমার ফোন নাম্বার বা যেটাই দাও। তারপর হচ্ছে আশফাক গেমিং, এই নিয়ে ভাই 2বার উইন হলো। এর আগেও একবার উনি হচ্ছে মাস জিতছে মনে হয়, নাকি যাই না। উনি হচ্ছে 14 নম্বরে। চলো, আমাদের 15 নম্বরে আবার সেম ব্যক্তি আসছে, তো তাকে আমরা গণনা করব না। চলেন আমরা নতুন আরেকবার স্ক্রল করে দিলাম। তো এখানে কিন্তু আমরা নতুন ব্যক্তি পেয়ে গেছি। প্রথমে হচ্ছে ফাহিম 20। এই ফাহিমকে কি নেওয়া হয়েছে? হ্যাঁ, ফাহিমকে তো নেওয়া হয়েছে মনে হয়। ফাহিমকে একবার নেওয়া হয়েছে, সো এটা আমরা ধরবো না। যদি না নেওয়া হয়ে থাকে সমস্যা নেই, ভিডিওতে তো আছে, বলা যাবে। তারপর হচ্ছে আমাদের ফারহান ভাই। ওকে, ফারহান ভাইকেও নিয়ে নিলাম, উনি হচ্ছে 15 নম্বরে চলে গেল। ওকে, আমাদের 16 নম্বরে হচ্ছে নতুন একজন ব্যক্তি, বাশির, MD বাশির, MD BASHIR X5N3U। ওকে, সো এখানে আমাদের টোটাল হচ্ছে 16 জন আমরা পেয়ে গেছি। চলেন আবার একটু ঘুরাই নিব। এই যে দেখেন, এখানে কিন্তু একই ব্যক্তি আবার চলে আসছে। তারপর এখানে আবার নতুন আসছে হুমায়ারা আক্তার, উনি হচ্ছে 17 নম্বরে। আমি আবারও বলি, আপনারা যদি আপনাদের বায়োতে, মানে ইউটিউব চ্যানেলের বায়োতে যদি আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা না দেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে খুঁজে বাই করতে পারবো না। কারণ অনেকে ফেক আইডি তৈরি করে ফেলছে, মনে করেন আমার ভিডিও দেখার সাথে সাথে, তো তারাও কিন্তু মেসেজ দেওয়া শুরু করে দিবে। তো আমাদের 18 নম্বরে হচ্ছে সামির রহমান। আরে SAIM স্যাম, সামির না, SAIM স্যাম রহমান। সরি ভাইয়া, সরি। তুমি হচ্ছে বায়োতে তাড়াতাড়ি তোমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দাও। তো এইখানে হচ্ছে নতুন আরেকজনকে পেয়ে গেছি, ALHIJ আলহাজ AZMART। মানে ভাইয়া আপনি হচ্ছে জিতে গেছেন, ঠিক আছে। আপনার হচ্ছে আইডিতে দিতে হবে, মানে আপনার বায়োতে হচ্ছে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা দিতে হবে। সো চলেন তার নামটাও লিখে ফেলি। তো এরপরে তো ভাইয়া পাইছেই, এরপরে এই ভাইয়াও পাইছে, নতুন একজন পাইছি আরেকবার। তো আমাদের এ হচ্ছে নাইম ভাই। চলো ভাইয়া, তোমার নামও লিখে ফেলছি। তারপর হচ্ছে গ্রো, আবার সেম জিনিস আছে।
সো আমাদের এখানে কিন্তু 20 জন হয়ে গেছে। সো আমার এখানে কিন্তু সবগুলো লেখা হয়ে গেছে। সো আমি সবাই আইডি কিন্তু প্রতিনিয়ত সার্চ দিব। সো তোমরা যদি বায়োতে তোমাদের ফেসবুক আইডি পেজ যেটাই বলো সেটা যদি লিংক না দাও তাহলে কিন্তু আমি খুঁজে পাবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের ফোন নাম্বার দিলেও তোমরা পারবা, আমি ফোন দিয়ে নিব, কোনো সমস্যা নাই। সো যারা যারা জিতছ তাদেরকে কংগ্রাচুলেশন। তোমরা সবাই হচ্ছে মাইক্রো আর্মস পাবা 1 বাটি করে, আর 1 বাটি থেকে কিন্তু তোমরা অনেক টাকার ব্যবসা তৈরি করতে পারবা ভাই। সো ওকে গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম।